ঈদ ব্লগে সবাইকে ওয়েলকাম। বিয়ের পর এটা ছিল আমার 4 নম্বর কোরবানি ঈদ। প্রথম বছর ঈদে আমি নতুন বউ ছিলাম, দ্বিতীয় বছর ঈদে আমি প্রেগনেন্ট বউ, যার কারণে আমি আপু আম্মুদের সাথে ঈদ করি। তৃতীয় বছর আজান অনেক ছোট ছিল, যার কারণে ডিসকাউন্ট পাইছি, ঈদের দিন বিকেলে 1 ঘন্টার জন্য যাই আবার চলে আসি। তো 4 নম্বর ঈদ এইটা আমার, আর এটা ফাইনাল ঈদ, কারণ আজলান একটু বড় হয়েছে, এখন আমি টুকটাক কাজ করতে পারি। সো আমি আগে থেকেই চিন্তা করছি যে আমি ঈদের দিন সকালবেলা যাব আজানের বাবার সাথে, কোরবানি দেওয়ার আগেই যাব। তো যে কথা সেই কাজ, আমরা ঘুম থেকে উঠে একদম খালি ঢাকা শহর এক্সপ্লোর করতে করতে গাজীপুর চলে যাই। আমরা যাওয়ার পরে কোরবানি হয়। আমি ছোটোবেলা থেকেই কোরবানির সময় গরু জবাই দেখি না, কারণ আমার খুব খারাপ লাগে, কান্নাও করি। কিন্তু এইবার সবাই দাঁড়াই ছিল, পুরো গ্রামের মানুষ দাঁড়াই ছিল, যার কারণে আমিও দাঁড়াইছিলাম, কিন্তু জবাই দেখি না। কিন্তু তখন ওই টাইমে আমি আল্লাহর কাছে বলতেছিলাম যেন আল্লাহ আমাদের কোরবানি কবুল করে, এবং বাকি যারা কোরবানি দিতেছে সবার কোরবানি যেন আল্লাহ কবুল করে। আর আমাদের কোরবানির মাংস কাটা এত তাড়াতাড়ি হয়েছে, কারণ কষাই সহ 11 জন মাংস কাটতেছিল। মাংস কাটা শেষেই কিছু মাংস নিয়ে আসা হয় যেন দুপুরে সবাই খেতে পারে, সে সাথে কষাইরাও খাবে। তো মাংসগুলো আমি সুন্দর করে টুকরা করে দিই, মানে কষাইরা তো কেটে দিছে, তারপরেও টুকরাগুলো একটু ছোট করে দিছি। দেন মা ওইটাতে মশলা মিলাই দিতেছিল আর কি, মশলা দিয়ে দিতেছিল। তারপর আমাদের এক ভাড়াটিয়া ভাবি মশলা সুন্দর করে মেখে দিবে, আর ওই টাইমে সব কিছু দেখতে এত সুন্দর লাগতেছিল। আর আমাদের কুরবানির মাংসটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ, মানে সবই আল্লাহর রহমত। আর সবাই এটা অ্যাগ্রি করবে যে কুরবানির মাংসের টেস্ট, কালার, সব কিছু না মানে অন্য মাংসের থেকে আলাদা থাকে, অন্য সময়ের গরুর মাংস থেকে। তো এখানে মা আবার পাশে মাটির চুলা জ্বালাই ফেলছে আর কি, মাংস মাটির চুলায় রান্না হবে। মাটির চুলায় আগুন জ্বালানো যে কি কষ্টের, আমার দেখলে এত আমি অনেক সারপ্রাইজড হই। আর আমার শাশুড়ি না কখনো আমার মাটির চুলার কাছে যাইতে দেয় না। তো যখনই মা চুলার কাছে থাকে না, চুলার পারে থাকে না, তখনই আমি একটু লুকায়া যাই, কারণ আমার মাটির চুলায় জাল দিতে, মানে রান্না করতে, তরকারি নাড়াটাড়া দিতে খুব ভালো লাগে। তো এই ফাঁকে না আমাদের খাসি তরকারি রান্না হয়ে গেছে। এই খাসির মাংস আমার মামা শ্বশুর কুরবানি দিছে, উনি সকাল সকাল পাঠিয়ে দিছে। আর আমার শাশুড়ি একদম মশলা দিয়ে এটা রান্না করে ফেলছে। আর আমি তো অনেক এত খিদা লাগছিল, সকাল সকাল উঠে গেছি না। তো ফার্স্টেই আমি আর আজানের বাবা খেয়ে ফেলছি। আর ওই দিন না রোদ ছিল, কিন্তু ওয়েদারটা অনেক আরামের ছিল, কারণ গত 2-3 দিন ধরে বৃষ্টি পড়তেছিল আর কি। তো ওই যে মাটির চুলায় গরু মাংস বসানো হয়েছে, সবাই নাড়া দিতেছিল, কারণ মা অনেক ব্যস্ত ছিল। আর আজলান না আগে গাজীপুরে এসে না অনেক জ্বালায়, তো এখন না ওর কাজিনদের সাথে অনেক ঘোরাঘুরি করে, এনজয় করে, আস্তে আস্তে ও রিয়েলাইজ করা শুরু করছে। ওই যে বললাম না, মা যখন চুলার পারে থাকে না, তখন আমি লুকায় আসি, আয়সা জাল দিয়ে আর কি, যে জাল দিতেছে, আমার সেই ভাল লাগে।